মুক্তিযুদ্ধের প্রথম সেনা সদর দপ্তর আপনাদের দেখানোর চেষ্টা করব আমি, এর শুরু থেকে শেষ পর্যন্ত। জানি না কতটুক দেখাতে পারবো। এই সেনা সদর দপ্তরের শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছিল, এই পাশেই চার দোকান আছে দাদা, সঞ্জয় দাদা, ওনার কাছ থেকে কিছু একটু যতটুক জানে আর কি। উনি হয়তো অনেক শুনছেন, ছোট ছিল তখন, কিছু একটু আমরা দাদার মুখ থেকে শুনি যে কি হয়েছিল। দাদা এখানে আপনি কতটুক জানেন? যে এখানে 1971 সালে যুদ্ধের সময় এখানে গণহত্যা হয়েছিল এই বুলেটের মাধ্যমে। সেই বুলেট দিয়ে যাদেরকে হত্যা করেছিল তারই এই স্মৃতিস্তম্ভ এবং বুলেট তৈরি করা হয়েছে। পাক হানাদার বাহিনী আমাদের বাংলাদেশে অনেক মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল, এই সেই স্মৃতিস্তম্ভ এটাই। এখানে কে কে আসছিল আপনি ওই মুক্তিযুদ্ধের আগে? এখানে উসমানী গনি এবং জিয়াউর রহমান ও আতাউর রহমান ও শফিউল্লাহ, ওনারা সবাই ছিলেন। এখানে লোকজন মারা গেছিল লেখা দেখা যাচ্ছে, কিভাবে কোন সময় মারা গেল? না, এটা তো মুক্তিযোদ্ধার নাম, মুক্তিযোদ্ধা যারা ছিল দেশে তাদের নাম তালিকা এখানে আছে। এবং এখানে এই যারা মারা গেছে তারা ওই ভিতরে নামগুলো আছে, ভিতরে আছে, ভিতরে আছে। এটা কি মুক্তিযুদ্ধের আগে না পরে? না, এটা মুক্তিযুদ্ধের আগে। আগে আগে। এরপরে এখানে পরিকল্পনা করলো এই কি সেই ডাক বাংলো যেখানে পরিকল্পনা হয়েছিল? এখানে ওনারা ভিতরে বসে যুদ্ধের পরিকল্পনা করছিল। আপনার বয়স তখন একেবারে 4-5 বছর। তারপর তো অনেক কিছু শুনছেন আপনি এখানে, শুনছি আমার বড় ভাইদের মুখে শুনছি, আরো এলাকাবাসীর লোক থেকে শুনছি। এই এতটুকুই জানি। বঙ্গবন্ধুর কি ভূমিকা ছিল? উনি তো পরিচালনা করছেন এইগুলো, এদেরকে পাঠিয়েছেন। উনি তো দেশে ডাক দিয়েছে, মুক্তিযোদ্ধার পক্ষে উনি ডাক দিয়েছে এবং উনি দেশকে স্বাধীন করতে বলছে। থ্যাংক ইউ দাদা। যতটুকু আপনার কাছে শুনতে পারলাম যে এখানে প্রথম সেনা সদর দপ্তর, এইখানে এরা পরিকল্পনা গ্রহণ করছিল কিভাবে যুদ্ধ, কোন সেক্টর থেকে, এখানকার না কত সেক্টর থাকবে। এই মাধবপুর চুনারঘাটের যে স্মৃতি স্তম্ভ, সেটা এখানে কি লেখা আছে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। দেখেন, মুক্তিযোদ্ধাদের প্রথম সেনা সদর দপ্তর, মহান মুক্তিযুদ্ধের তেলিয়াপাড়া। তেলিয়াপাড়া চা বাগান বাংলোটি হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় অবস্থিত, যা ভারত সীমান্ত হতে আনুমানিক 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তেলিয়াপাড়ার ঐতিহাসিক অপরিসীম গুরুত্বসমূহ। 29শে মার্চ মেজর খালেদ মোশাররফের নেতৃত্বাধীন 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে তেলিয়াপাড়ায় আসেন এবং চা বাগান ম্যানেজার বাংলায় প্রথম সদর দপ্তর স্থাপন করেন। 1 এপ্রিল মেজর KM শফিউল্লাহ কিশোরগঞ্জ থেকে 2 ইস্ট বেঙ্গল নিয়ে তেলিয়াপাড়া আসেন এবং চা বাগানের ম্যানেজারের বাংলায় 2 ও 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যৌথ সদর দপ্তর স্থাপন করেন। মেজর খালেদ মোশাররফ সেনা কর্মকর্তাদের তেলিয়াপাড়া আসার আহ্বান জানালে 3 এপ্রিল মেজর জিয়াউর রহমান রামগড় থেকে তেলিয়াপাড়া বাগানের ডাক বাংলোতে আসেন। 4 এপ্রিল প্রথম সেনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে কর্নেল মোহাম্মদ আতাউল গনি উসমানীকে যুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে মনোনীত করে দেশটিকে 4টি সামরিক অঞ্চলে বিভক্ত সেক্টর কমান্ডার নির্বাচন এবং মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করা হয়। 10 এপ্রিল দ্বিতীয় ধাপে সেনা বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দেশটিকে 4টির স্থলে 6টি সামরিক অঞ্চলে এবং পরবর্তীতে সমগ্র দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। তেলিয়াপাড়ার সেনা বৈঠকে রাজনৈতিক সরকার গঠনের প্রস্তাব উত্থাপিত, মহান মুক্তিযুদ্ধের কর্মপন্থা নির্ধারণ, ছাত্র জনতাকে স্বল্প দিনের প্রশিক্ষণের মাধ্যমে মুক্তি বাহিনীতে সংযুক্ত করা এবং সর্বোপরি মহান মুক্তিযুদ্ধের প্রথম সদর দপ্তর হিসাবে এখান থেকেই মুক্তিযুদ্ধ পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্নেল MAG উসমানী 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠনের পূর্ব পর্যন্ত মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এবং এরপর হতে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। মেজর KM শফিউল্লাহর নেতৃত্বে তেলিয়াপাড়া বাঁশবাড়ি EPR ক্যাম্পে 2000 সদস্যকে প্রশিক্ষণ দিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন। মেজর KM শফিউল্লাহর নেতৃত্বে এই অঞ্চলের 3 নং সেক্টরের অধীনে মুক্তিবাহিনীর সাথে পাক হানাদার বাহিনীর অন্তত 20টি গেরিলা ও সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়। 6 মে পাক বাহিনী তেলিয়াপাড়া সদর দপ্তর আক্রমণ করে এবং ওই আক্রমণে 50 জন সৈনিক শাহাদাত বরণ করেন। 19 মে মেজর শফিউল্লাহ যুদ্ধের পরিস্থিতি ও ভয়াবহতা অনুধাবন করে তেলিয়াপাড়া বাংলো ত্যাগ করে সৈন্যদের নিয়ে অন্যত্র সরে যেতে বাধ্য হন। এই সময় 11 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। এছাড়াও আরও অনেক ঐতিহাসিক ঘটনার জন্য তেলিয়াপাড়া চা বাগান বাংলোটি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস চিরস্মরণীয় হয়ে থাকবে। এখানে 1971-এর মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মাধবপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণের তালিকা। এই সেই ডাক বাংলো
এটা চা বাগানের ম্যানেজারের ডাক বাংলো। এখান থেকে বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের পরিকল্পনা করা হয়। কে এম শফিউল্লাহ, এম এ জি উসমানী, খালেদ মোশাররফ, জিয়াউর রহমান এদের নেতৃত্বে এই তেলিয়াপাড়া চা বাগানের এই ম্যানেজারের ডাক বাংলায় বসে পরিকল্পনা গ্রহণ করা হয় কিভাবে যুদ্ধ পরিচালনা করা হবে।